সাধু সজ্জন মন্ডলী, আমি আমার দ্বিতীয় আসরে জানাচ্ছি প্রাণ ভরা শ্রদ্ধাঞ্জলি। এতক্ষণ পর্যন্ত আমার রাধে রাধে মহামায়া যেভাবে যেভাবে সুন্দর কোকিলার স্বরে করিয়া গেলেন গান, খুবই সুন্দর রূপে আমার যত প্রশ্ন ছিল সাজানো ভাবে দিল সমাধান। আসলে সেজন্য বললাম, ওহে কৈলাসরানী, তুমি জগত জননী, বিপদ বাহিনী, দুর্গতি নাশিনী, মহিষ মর্দিনী। ওরে জগতে ভরাই আছে তোমার নাম, আমি কেমনে তোমাকে ভুলিব, কেমনে তোমার রূপে হেরিব। তোমার আমি আছি পরম ভগবান, কারণ তুমি 108 জন্ম লইলাম, 108 আমার মরণ ঘটাইলাম, শুধুমাত্র মহাদেবকে স্বামী রূপে পাওয়ারও লাগিয়া। কত জন্মে জন্মে কষ্টের ফলে তোমার সাধনার ধনে তোমার ভাগ্যে মিলে এ কথা তোমার মুখেতে বলে। আসলে সত্যি সাধ্যী রমণী যারা, তার স্বামী বধির হোক, বোবা হোক, অন্ধ হোক, দেখে না তারা। কারণ আমাদের সনাতনের বিয়ের মধ্যে দেখবেন অনামিকায় আঙ্গুলে কুশের বন্ধন করিয়া জনমের মতো বাঁধিয়া গো এই বন্ধনে জনমের বন্ধন করিয়া, এই বন্ধনে যেন ছুড়িয়া না। এত জনমের কষ্টের প্রেম দুর্গা তুমি নীলাকে, আমাকে বুঝো না ভুলেতে, তুমি আমার তবে আমি বেশিক্ষণ গানে মজাবো না মন, বিশ্বাস করেন। আমার নাইলেও 5-7টা ডায়েরি আছে গানের, কিন্তু একটা গান আমি মুখস্থ করি না, এতক্ষণ বোঝাইছি। আমার ভাই শোভনকে আমি বলি যে আমার আপনাদের আশীর্বাদে, কারণ গানগুলো তো প্রয়োজন হয়, কিন্তু আমি গান মুখস্থ করি না। এই জন্যই মুখস্থ করি না, এই যে আলাপ কীর্তনে যেতে হয়, আলাপ কীর্তনে গেলে যদি গানগুলো আমার মুখস্থ দেখাতে অন্য কথা আর এখানে বলার সুযোগ নেই, শুধু গানের পর গান, গানের পর গান। গান তো বর্তমানে শুনতে গেলে অল্প টাকা খরচ করলে অনেক গান শোনা যায়। তারপরে আমাদের মতো, বিশেষ করে আমার মতো গায়কদের কত রকম ভুল, যেমন আমরা চেষ্টা করি সুবীর নন্দীর গান করার জন্য, পাওয়া এগুলো কিন্তু আসলে অন্ততপক্ষে একজন শিল্পী হলে তার অনেক অনেক বছর সাধনাই করতে হবে শুধু একটা গানের একটা লাইন করতে। সুবীর নন্দী
এটা সোজা বিষয় নেই। আমরা আবার লতা মঙ্গেশকরের গানে পড়তে যাই। গান করতে গেলে তো কয়েকটা জিনিসের পারফেক্টলি প্রয়োজন। একটা হচ্ছে তার প্রনাউন্সিয়েশন, গ্রামেটিক্যালি যদি ঠিক না থাকে গানগুলো উচ্চারণ করাটাও হবে মহাপাপ। আরো কি করি আমরা, একটা গীতিকার এই যে একটা গীতিকারে গান লেখে, তার সাধন কত সাধনা একটা গান লেখা। কিন্তু আমরা করি কি, সে গানকে প্রথম লাইনটা ঠিক রাখি, আবার ভিতরে চোখের বদল বুঝিয়ে ফেলি। হ্যাঁ, এটা কিন্তু গীতিকারের অভিশাপ পড়ে, কারণ তার অনেক সাধনার ফল একটা গান লেখা। এটা সোজা বিষয় নয়। তাই সেজন্য আমার খুব ভয় লাগে, কারণ উচ্চারণের কোনো ঘাটতি হচ্ছে কিনা, আমার সোম তাল লয় ফাঁক এখানে কোনো আবার সমস্যা হচ্ছে কিনা। কারণ একটা গান একজন গীতিকারে লিখে আর একজন সুরকারে সুর করে। একটা গানের মা হচ্ছে গীতিকার, আর সুরকার হচ্ছে তার বাবা। এত সোজা বিষয় না। তাই সেজন্য আমি আপনাদেরকে হয়তো বিভিন্ন রকমের গান করে হয়তো যদিও আনন্দ দিতে না পারি, আমাকে ক্ষমা করবেন। আমি আসলে এই গানগুলো করার জন্য বেশি চেষ্টা করি না, কিন্তু আমি আমার ঘরে প্রতিটা দিন রেওয়াজ করার চেষ্টা করি। তবে যাক শুধু মন্ডলী, আমার গৌরী আসিয়া আপনাদেরকে রকমারি গান শুনাইয়া সন্তুষ্ট করিল যাই। তো আপনার মনত ভরসা থাকে যে কি হইতরনি কি আতে জিবে কৈলাস নামক ব্যাংক আছে, কমার্শিয়াল ব্যাংক। ব্যাংক ইবে অ্যাকাউন্টেন্ট অফিসার যে আর হইবে, ক্যাশিয়ার যে আর হইবে, ও ভিতরে ইবে লম্বা চুল হলাইবে। তো আর আইলাম যে ফুরোগর ডাইরেক্টর, ইভো যে ক্যাশিয়ার আর আইলাম যে ডাইরেক্টর। তো ইবেরে মনে হতো গণরা এবার বড় দেশত্ব হিসেবে হয়তো টাকা পয়সা দিলে সমস্যা নাই, কিন্তু টাকা পয়সা দিল উনার আর পুলিশ ব্যাংক ইবের ভিতরে ঢুকে এখন করেও ইয়ে হনমিকে নিতে নকিলে এক টিয়নের ঢুকিলিয়ে তো বাইরে গিয়ে এটা আর সিগনেচার লাগবে। এইবার নইলে কোনো সম্ভব হইতো না। তুই যাক অনরা ইবে আর নদী লিবে টাকা পয়সা পেশ করে দিবে, কিন্তু এটা গেলে আর ব্যাংকের মধ্যে জমা হবে, কোনো সমস্যা নেই হয়তো। তো একটা কথা হচ্ছে কি, দেশ গুণে বেশ চিহ্ন লোককে লোকে ভাবে ভিন্ন, মাতালের চিহ্ন আস্তা গাঁজাপুর। সাধু চিনিবেন কপালে ফোঁটা, বৈরাগে চিনিবেন মাথায় জটা, সিদ্ধি পুরুষের চিহ্ন পথে গড়া গড়ে। আসলে তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সওদাগরে মাল বেচে, আবার গাদাইয়া গাড়ি টানে তার পিছে পিছে। আসলে আমাদের মনে রাখতে হবে যে সওদাগরে মাল কিনে আবার বেচে, এক সওদাগর থেকে মাল কিনে আরেক সওদাগর বিক্রি করে। তাই কবিরা বলেছেন সওদাগরে মাল কিনে গাদাইয়া গাড়ি টানে, গাদাইয়া কি সে মালের দাম জানে? বর্ণ আকার একই প্রকার, যেমন সিনিয়র লবণ, রসনা স্পর্শ করলে বোঝা যাবে কার স্বাদ কেমন কেমন। তবে প্রাণের গৌরী, তোমার একটা জিনিস মনে রাখতে হবে, কি তারে ধরতে পারলে মন ওরে দিতাম পাখির সে লালন কন্যা আমাদেরকে ছেড়ে চলে গেছে, ফরিদা পারবে কমনে আসে যা খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে
কাছার ভিতর অতি থাকিতে মন তুই খাঁচা আসে কাঁচা যে তোর কাঁচা বাসে তুই রই কাছা আসে কাছারে তোর কাছা ভাসে। গান তো আসলে একতালে গান করা সহজ, এই যে দাদরা তালের গান, তেওড়া তালের গান, এগুলো খুব কঠিন। এখানে আপনারা অবশ্যই সেগুলো সম্বন্ধে ভালো বোঝেন। মন্দির হইতে খাঁচার আসে কাঁচা যে তোর কাঁচা বাসে একদিন কাঁচা পড়বে খসে একদিন কাছা পড়বে খসে কোনদিন কাঁচা পড়বে খসে ফকির লালন কেঁদে তালে চলবে মরবে মনেরি হরিতে পারলে মনেরি দিতাম পাখির পা তবে প্রাণের গৌরী এই খাঁচার ভিতর ও চিনি পাখিটা যেই জনা ধরিতে পারিল সেই জনা এই ভবের মধ্যে মহাপুরুষ মহামানব সেই জনা সাজে। কারণ মহাজনে বলে ওরে 21,600 বার আসা যাওয়া বারে বার 21,600 বার আসা যাওয়া বারে বার ওরে 21,600 বার আসা যাওয়া পারে বার 21,600 বার আসা যাওয়া বারে বার একবারে যদি ধরিতে পারিবে ওরে একবার যদি ধরিতে পারিবে 21,600 বারের মধ্যে যদি একবার ধরতে পারেন এই জীবনে আর লাগবে না কিছু। অবশ্যই অবশ্যই অন্তরের মধ্যে জানিতে পারিবেন। কে জানি ধরতে পেরেছি? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমার লোকনাথ ব্রহ্মচারী, আমার অদ্বৈতানন্দ বাবাজি, আমার রাম ঠাকুরজি, এইভাবে যত মহাপুরুষ আছে তারা ধরতে পেরেছে, কিন্তু আমরা তো পারি না। কারণ যেমন আমাদের দেহ থেকে যখন প্রাণ ভাই 21,000-এর মধ্যে বাহির হয়ে একবার যদি বলে যে আমি আর তোর দেহে কবু প্রবেশ না করিব, বাহির হয়ে যদি সে বলে আর তোর দেহের মধ্যে আমি আর প্রবেশ করব না, বাংলাদেশের মানুষ দেখবো না এর অস্ত্র শস্ত্র দেখাইয়েরও কি করে ঢুকুন সম্ভব না, সম্ভব নয়। কিন্তু যারা মৃত্যুঞ্জয়ী পুরুষ বলেছে না দেখে তোমার শক্তি বাড়ে না আমার শক্তি বাড়ে, আমি আমার অন্দর মহলকে পবিত্র করিয়া ফুল বাগান সাজাইলাম, প্রাণবন্ধু তোমাকে ভক্তি চন্দন মন তুলসী দিয়া আমার ভক্তি নামক রশি দিয়া সেই ফুল বাগানের মধ্যে বাঁধিয়া রাখিলাম। সবার পক্ষে কি সম্ভব? আমার সাধুগুরু বৈষ্ণবেরা বলে
যারা তার অন্দরমহলকে পবিত্র করে রাখতে পেরেছে, আলোকিত করে রাখতে পেরেছে, সুন্দর করে আসন সাজাতে পেরেছে, তারাই বলে প্রভু আমার হরি নয়মাঝে বিচিত্র পালঙ্ক সাজে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক সাজে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক সাজে, সেই পালঙ্কে করাব শয়ন, হায় রে সেই পালঙ্কে করাব শয়ন, নয়ন জলে পাদুলাভ পান ভুলে উজাহা দিব, ওরে কেসে চরণ মুচাইব, হায় রে কেসে চরণ মুচাইব। তখন আমার ভগবান নাকি যার সে পবিত্র হৃদয় করিতে পেরেছে, 21,000 বার আসা যাওয়া করে, তার মধ্যে ওই অন্দর মহলে ওই পবিত্র দেহের মধ্যে আমার ভগবান নাকি ওরে ঘুমাইয়া গড়ায়। অপবিত্র দেহের মধ্যে ভগবান শুধু আসা যাওয়া করিতে গড়ায়। মহামায়া তোমাকে কিছু আমি হয়তো একটু আধ্যাত্মিকতার ভিতরে নিলাম যাই, এবার ধীরে ধীরে তোমার আমি প্রশ্নের দিকে যাই। যাবার কালে আমার কাছে একে একে 3-4টা প্রশ্ন করিয়া বোঝাই। এক নম্বর প্রশ্ন করেছেন, বলে যে মহাশ্বর একজন একটা নাকি সাগী সাবেক জন্মে ছিল রমণী, বর্তমানে সাগিনী। ওরে কি কারণ, 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 তোমায় বিবরণ, কি কারণ, কি কারণ, কি কারণ, কি কারণ। আপনারা অবশ্যই জানেন সরোজা নামে একজন, সরোজা নামে একজন উনি ছিল, ওনার টাইটেল ছিল ডুমনি। ওনার কর্ম ছিল এ ঘাট থেকে ওই ঘাটে সে নাও বাইতো যায়, এ ঘাট থেকে ওই ঘাটে না নৌকা কেন যার পরে ইবুল যে নার মতো এত নৌকা এত নৌ আছে, এই নার মধ্যে একজন দুইজন এক মনা যদি মানুষ পাইতো, হয় মনা, এক মনা, এক মনের যদি কোনো মানুষ পাইতো, ওই না দিয়া সরজাটো মনে তারে ভার করিত। এখন দেখেন ওখানে কোনো প্যাসেঞ্জার যদি যায়, বলে যে বলেন আপনি 1 মন না 2 মন, এখন প্যাসেঞ্জার বলে যে কি 1 মন, আমি ওজন দিছি না, আমি 1 মন না 2 মন। আচ্ছা না ম দন্ত ন ম মূর্ধন্য, আমি বললাম যে ওজনের মন নয়, ভিতরের যেটা মন, দেহ মন। অর্থাৎ সর্বদা ভগবানকে এক মনে এক ধ্যানে যেজন চিন্তা করিয়া লয়, এমন জন যদি আমি ভাই কমপক্ষে 1 সপ্তাহে একজন হোক,
সেরকম প্যাসেঞ্জারকে ওই কোলেতে ভার করাইব যাই। ওরে 2 মন হলে পারবো না রে, 2 মন হলে 2 মন হলে পারবো না রে, 2 মন হলে পারবো না রে। 1 মন হলে তারে পার করিব রে, 2 মন হলে পারবো না রে। 1 মন হলে পার করিব রে, 2 মন হলে পারবো না রে। এখন একদিন ভ্রমণ করিতে করিতে আমার মহেশ্বর আসিয়া পড়িল। মহেশ্বর এসে দেখে কাঠের মধ্যে একজন মহিলা নাবিক। দেখি বলা না তো ইবে চিন্তা হর এখন মাইয়া যাবে কেন কুসিরি মিটে এখন দেখে যে ইবে বড়ি নাড়ু ইবে যাইয়ের হর। এখন দেখে যে ইবে যতে গিয়ে দেখে যে এদি নাই আর নাই, আবার ড্রাইভারই বউ নাই বড় সাগরের মাঝখানে। ওরে বহু দূরে একখানি তুরি দেখা যায় রে, তুই একবার ডুবে একবার উঠে মধ্য যমুনায় রে, বহু দূরে একখানি তুরি দেখা যায় রে। মহেশ্বর বলে এই যে নাবিক, আমার তো বেলা অবেলা হইয়া যায়, আমার অবশ্যই অবশ্যই এই নদী পার হয়ে উপকূলে যাবার জন্য আমার সময় বয়ে যায়। অনেক কাকুতি মিনতি করার পরে নাগান আসছে সরোজাডমণি, নাগানা বাহিতে বাহিতে আসছে। বলে যে বলুন আপনি 1 মন না 2 মন? বলে যে ওরে নাবিক, আমি তোমার চরণে বিনয় করিয়া বলিবারে চাই, আমি এই জীবনে 1 মন কিনা 2 মন কিনা 3 মন কিনা কবু ভাবে দেখি। তবে তোমাকে একটা কথাই আমি বলিতে গো ভারি পারি। বলে দেখি, বলে আমি ছিলাম এক বদনে, বর্তমান বংশবদল হয়, কৃপা করেছে আমার মুকুন্দ মুরারি। আমার 1 বদনে 5 বদন কৃষ্ণ নামে হইল, কৃষ্ণ নামে হইল। 1 বদনে 5 বদন কৃষ্ণ নামে হইল। ওরে মৃত্যুঞ্জয় এইভাবে আমাকে বলিল, আমাকে বলিল, বলে যে আমি তব কাছে এতটুকু পর্যন্ত আমি প্রমাণ দিতে পারি। এবার আমি 1 মন কিনা 2 মন কিনা এটাই আমি খুব বলতে না পারি। সরোজাডমণি বলে ঠিক আছে, যদি 2 মন হয় আমার নৌকা ডুবিয়া গো যাবে, 1 মন হলে অবশ্যই অবশ্যই নদীর ওই পারেতে অবশ্য পার হবে। ঠিক আছে, আমি একবার পরীক্ষা করিয়া দেখি ভগো যাই। ধীরে ধীরে মহেশ্বর উঠিল সেনায়। মহেশ্বর উঠার পরে সরোজাডমণি কি কর্ম করিল, 2 হাতে আলিশ মারিয়া ভালোভাবে ওই পারেতে বার করিয়া দিল। দেওয়ার পরে এইভাবে একবার নিয়ে যায় সকালবেলা, আবার বিকাল বেলায় দিক থেকে পার হয় কে আমার ভোলানাথ। একদিন কৈলাসের মধ্যে মহামায়ার সাথে আলাপ আলোচনা হয়। আলাপ আলোচনা হওয়ার পরে মহামায়া মাইভ তো বাজি অনরানো
ও বহুত মাইয়া একখানা মনের মধ্যে সন্দেহ হয়েছি হজে কিলে এবার একখানা মাথা ঠিক নাই এবার কুচ্চাতম কুচ্চা হওয়ার হনেশন নাই মহামায়া কি কর্ম করিল আস্তে আস্তে ওই সরোজা রমণীর কাছে গজে গেল সরোজা রমণীকে বলে সরোজা আচ্ছা এই দিয়ে আমার মহেশ্বর আমি সেই গৌরী হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা তো এই ঘাট দিয়ে কি আমার মহেশ্বর প্রতিটা দিন পার হয় বলে যে হ্যাঁ হ্যাঁ উনি তো এই পর্যন্ত প্রতিটা দিনেই পার হচ্ছে তো বলে যে উনি বিশ্বাস করো ওনাকে আমার এত ভালো লাগে আমি তার থেকে কোনো করে নিই না কোনো করে নিই না ও আচ্ছা তুমি বিনা পয়সা পার করে হ্যাঁ এখন এবার তো সন্ধ্যা জোরবাজি কি বাজে এবার ঠিয়া ছাড়া পার করার বলে হর এবার মাইভর ড্রাইভার এবার ঠিয়া ছাড়া পার করে তোলে এখনো সমস্যা আছে ও সরোজা ডমনি কি কর্ম করিল কি গৌরী বলে যে সরোজা তোমার অঙ্গের যত বসন ভূষণ আছে তোমার অঙ্গের যত বসন ভূষণ আছে ওই সব কিছুই আমার অঙ্গে ভরাই দিবে আছে সরোজা ডমনির অঙ্গের মধ্যে যত বসন ভূষণ আছে এগুলো সব গৌরীকে ভরিয়ে দিয়েছে গৌরী কি করেছে একেবারে সরোজা ডমনির বেশ দারুণ করিল করিয়া ধীরে ধীরে নৌকার মধ্যে বসিয়া রহিল এমনই সময়ে মহেশ্বর আসিয়া বলেছে ও সরোজা বালা তোমার জন্য আমার মনে হয় উতলা ও তুমি ফুরাইবে মিটাইবে আমার মনের জ্বালা বাবা সরোজা যতক্ষণ না পাইলাম ও সরোজা বলে যে আসো একটু আমার নৌকার মধ্যে বসো নৌকার যত বেশি হজে কেন হতা তোমার তো দিনটা দেখি যে গ্রহণ না দিয়ে তার গ্রহণ না নিকে লাগে কেন কেন ও যাই হোক এখন এইভাবে সুন্দর সুন্দর ভাবের আলাপ আলোচনা করিতে করিতে যখন নদীর ওই পারে উঠিবারই আগে মহামায়ার স্বরূপ ধারণ করিয়া মহেশ্বরকে দেখাইল মহেশ্বর বলে যে প্রাণের গৌরী আমি তোমাকে চিনিতে না পারি তোমার মনে কি বিষের বেদনা আমাকে বলো প্রকাশ গৌরী হজ্জে ওরে বিষ্মাকিয়া তীরের মুখে মারিলা তীর আমার বুকে এখন আমি করি কি উপায় আমার অন্তরা আমার কলিজা আমার অন্তরা কমলি ইট বানাইয়া মাঝখানে বাতাসায় মাঝখানে আগুন ধরাইয়া দিল রে
মহামায়াকে যখন মহেশ্বর ওরে নয়নে দেখিল, মহেশ্বরের মনে একটা বড় সন্দেহ জাগিল। মহেশ্বর তখন সাথে সাথে সরোজা ডমনকে ওরে ডাকিয়া আনিল। বলে যে সরোজা, আমি তো একেবারে সোজা, তুই কেমন করে আমার মহাগৌরীকে কুশল লাগ দিয়া তোর রূপে রূপান্তরিত করিয়া নৌকার মধ্যে মাঝি গো বানাইলি? তার কারণে তোরে আমি অভিশাপে দেব। কেমন করে ভোলানাথের সাথে এইভাবে চালাকি করিলি? বলে যে সরোজা, তোকে অভিশাপ দিচ্ছি কি, পরজনমে সাগি হইয়া জনম লইবি, জনমে সাগি হইয়া এই অভিশাপ জনম জনম তুই যে ভোগ করিবি। বলে যে মহাশ্বর, আমাকে এই লঘুদণ্ডের জন্য গুরুদণ্ড অবশ্য করিলা। আমার তো এখনো কোনো ছেলে সন্তান, কোনো কন্যা সন্তান ভবেতে নাই, আমাকে কে মা ডাকিবে? আমার মানব জনম নিষ্ফল করিয়া। বলে যে আমার এখনো বিয়ে হয় নাই, আমায় এখনো মা হতে পারেনি প্রভু। আমাকে এইভাবে নিষ্ঠুর ভাবে তুমি যেভাবে অভিশাপ দিলাম, এবার তব চরণেতে প্রার্থনা জানাই, আমি এই অভিশাপ কতদিন ভোগ করিব? আর এই অভিশাপে আমি যদি থাকি, আমি কিভাবে নারী হয়ে মাতৃত্ব অবশ্য হইব। বলে যে ঠিক আছে, ব্রহ্মবাক্য কোনদিন নিষ্ফল নাই হয়, এই ব্রহ্মবাক্য কোনদিন নিষ্ফল হবে না। তো বলে তারপর, বলে যে এবার তারপরেও এই যতদিন পর্যন্ত এই সাপের অধিকারে থাকবে, এর পরে গিয়ে তুমি যে সাগী রূপে জন্ম নেওয়ার পরে একটা কাজ করবা কি, আমি তোমার গর্ভে কে ভোলানাথ, আমি তোমার গর্ভে জন্ম লইব। মহেশ্বর কি করেছে দেখেন, ওই সাগীর গর্ভে মহেশ্বরের আবার পরে পঞ্চানন নামে, পঞ্চানন ওই সাগীর গর্ভে যে সন্তান আছে তার নামও পঞ্চানন। পঞ্চানন নামে ওই সাগীর গর্ভে পুত্র সন্তান ওই সাগী জন্ম করিল। সেই পুত্রের অঙ্গে সবকিছু ছিল, কয়েকটা জিনিস মহাদেবের সাথে বিচ্ছিন্ন আছিল। কি বিচ্ছিন্ন আছিল? একটা বিচ্ছিন্ন হচ্ছে তার হাতে ত্রিশূল ছিল না, তার হাতে ডমরু ছিল না, তার হাতে ত্রিশূল ছিল না, তার হাতে ডমরু ছিল না। এমনি দেখতে তার স্বয়ং ভোলানাথের রূপের মতো রূপায়িত রয়। বেশি দিন নয়, মাত্র 3টি বছর এই দুনিয়ায় বেঁচে ছিল। তারপরে আবার যেখানের বলা সেখানেতে রয়। আসলে তো অদৃষ্টের লিখন বিধিরে, ওরে বিধি খণ্ডানো না যায়, ওরে কর্মফলে আসে মানুষ আবার কর্মফলে চলে যায়। কর্মফলে চলে যায়। কর্মফলে চলে যায়।
ওরে করবো মনে আসলের ভগবান ওরে দুই নম্বর প্রশ্ন বলে যে ভোলানাথ তোমার হাতে একটা ডমরু ছিল, একটা ডমরু ছিল, যেটাই আমার প্রয়োজন হয় তখনই সে ডমরু আমার বাজাতে হয় না, নিজে নিজে বাজে গণেশ। ডমরু আমার বাজাতে হয় না, তার ভাবে সে বাজে যখন যেমনই যেরকম রাগে। এগুলো তো আসলে 6 রাগ 36 রাগিনীর মধ্যে আমাদের গানগুলো সীমাবদ্ধ। এখন দেখেন মহেশ্বরের ডমরুটা অর্ধেক, আপনারা দেখেছেন পূর্ণাঙ্গ না, যেমন একটা ঢোল এটা পূর্ণাঙ্গ, কিন্তু মহেশ্বরেরটা অর্ধেক অর্ধেক। এখন কথা ছিল, তার কথা হচ্ছে কি এই ডমরুটা মাটিতে রাখিতে পারে না, যদি কোনো কারণে মাটি স্পর্শ হয় সেখানে একটা রমণী আসিয়া গোটাবে যন্ত্রণা। আসলে তো সেখানে একটা রমণী এসে গোটাবে যন্ত্রণা। বলে যে সেই ডমরুখানা সব সময় ত্রিশূলকে মাটিতে গাড়িয়ে রেখে ডমরুখানা ত্রিশূলের সাথে বাঁধিয়ে রাখতে হয়। আসলে তো আজকে তোমার প্রশ্নগুলো এমন হচ্ছে, বিশ্বাস করো এত ভালো লাগছে, যদিও আমি তার ঠিক মতো সমাধান দিতে না পারি, কিন্তু আমার ভালো লাগছে জন্যই এত সুন্দর সুন্দর ধর্মীয় ভাবে যে প্রশ্নগুলো তুমি করতে পেরেছ, সেজন্য। তবে একটা জিনিস আমার মনে ধারণা থাকে, কি গুরুর কৃপাহি কেবল। ওরে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তবে যার কথা হচ্ছে ডমরু, আগে আমাদের চিন্তা করতে হবে সে ডমরুর জন্ম কথা। এই ডমরুটা বানিয়েছে নিমবৃক্ষ দিয়া। ডমরুটা বানানোর জন্য আদেশ করা হয়েছিল কাকে? বিশ্ব নির্মাতা। বিশ্ব নির্মাতা কে? বিশ্বকর্মা। বিশ্বের সবকিছু নির্মাণ করে বলে তার নাম হয়েছে বিশ্বকর্মা। বিশ্বকর্মাকে বলা হয়েছিল এমন একটা ডমরু তুমি সৃজন করিবে, অষ্টাদশ গ্রন্থি দিয়া সে ডমরু অবশ্য বানাইবে। অষ্টাদশ গ্রন্থি দিয়ে মানে 18 গিট দিয়ে রে, 18টা গিট দিয়ে সেই ডমরুটা বানাতে হবে। বলে যে ঠিক আছে প্রভু, কিন্তু আমার একটা দোষ আছে। কি দোষ? বলে যে আমি কাজ করার সময় আপনি অর্ডার দিয়েছেন, এর ভিতরে আমি কাজ করার সময় আর কোনো ডিস্টার্ব যেন না হয়। ডিস্টার্ব হলে কেন বুঝে? ওই আড়াতে আঙ্গুল ছাড়া ভগবান বলতে কিনাম এবারে ডিস্টার্ব করিয়ে যাই, নইলে জগন্নাথ পূর্ণাঙ্গই তো। তবে যাক, এখন নির্মাতা যখন
ওই নিম বৃক্ষ দিয়া এই ডমরু বানানো আরম্ভ করিল। গিটে দিতে দিতে যখন নবম গিটে যায়, হঠাৎ করিয়া বলা না তো বলে, নির্মাতা যতটুক হয়েছে ততটুকের মধ্যে আমার ডমরুখানা দাউরে বানাই, আমার ডমরুখানা দাউরে বানাই। তখন নির্মাতা রাগ করিয়া কিছু না বলিয়া সে ডমরুখানা ধরনের মধ্যে তো ফেলাইল। এবার দেখেন ঘোষণা লাগেন না হারনায় হাসান লইজি 18 গীত যেদিন শেষ হইব এদিন ইবে পূর্ণাঙ্গ হইব। এখন ইবে নমই এরম দিয়ে আর ইবে তো বানানোলার মহেশ্বরতে ইবে তাই মনে হল যে কেন ইবে আনি এখন বাজাইয়ের শুরু করে দিবেন লাই, এখন বাজাইয়ের শুরু করে দিবেন লাই। তবে যাক, এইভাবে নির্মাতা যখন ধরণীতে ফেলে, ধরণী এটা হচ্ছে একটা ধরিত্রী, ধাত্রী, বসুন্ধরা, এটাও হচ্ছে মা। এই ডমরু যখন ধরণীতে পড়ে, ওরে বসুন্ধরা উঠিয়া দাঁড়াইয়া মহেশ্বরকে বলে বিনয় করে, বলে যে প্রভুরে আপনার এই ডমরুর ভার দেখেন, ছোট্ট একটা ডমরু, এই ডমরুর ভার আমি ধারণ করতে না পারিব। ওরে তোরা করে এই ডমরু যেখানে গত ডমরু তখন এই বসুন্ধরাকে এই বসুন্ধরাকে পাইয়াম, বলে যে বসুন্ধরা আমার মনে বড় আশা গজে রয়, আমি সর্বপ্রথম জন্ম লইয়া তোমার সাথে আমার দর্শন হয়, তোমার সাথে আমার দর্শন হয়। তখন বসুন্ধরা বলে যে না ঠিক আছে, আপনি তো আমার মহেশ্বরের বস্তু। বলে যে না, মহেশ্বরের কাছে ভরে যাব, আমার একটা মনের সাথে গজে রয়, ওরে তোমার সাথে আলিঙ্গন করিব নিশ্চয়, তোমার সাথে আলিঙ্গন করিব নিশ্চয়। আলিঙ্গন কোলাকুলি গলাগলি করিতে লাগিল। সেই ডমরু সর্বপ্রথম হদে অয়মুনা বিন্দু কলা, অয়মুনা বিন্দু কলা, অয়মুনা বিন্দু কলা, অয়মুনা বিন্দু কলা, তার ভিতরে নবম কলা, অয়মুনা বিন্দু কলা, তার উপরে অয়মুনা বিন্দু কলা। সেই ডমরু বলে অ ও ম না বিন্দু কলা। আপনারা দেখবেন আমার মহেশ্বরের এখানে একটা অর্ধচন্দ্র আছে, উপরে বিন্দু নিচে কলা, তাই সেজন্য সেই কথাটা সর্বপ্রথম উচ্চারণ করেছিল ডমরু। অ ও ম বিন্দু কলা, তার ভিতরে নবম ফলা, কার ভিতরে? ডমরুর ভিতরে। এইভাবে ধরিত্রীর সাথে ডমরুর সাথে মিলন হইল। এটা কেমন মিলন? এটা হচ্ছে সুমিলন, এটা হচ্ছে সম্মিলন। মিলন অনেক রকমের আছে, এটা হচ্ছে সম্মিলন। সম্মিলন হয়ে তারা উভয়জনে, ওরে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর, এইভাবে তারা কীর্তন করিল। সেই থেকে ডমরুখানায় আর
ধরণীতে ভরতে না পারিবে, মহেশ্বরের ত্রিশূলের মধ্যে বাঁধিয়া রাখিবে, এই কথাই অবশ্য তৎপর। সেজন্য এই ডমরুখানা আর ধরণীতে পড়তে পারে না। এবার কথা হলো কি, বলে যে মহেশ্বর তুমি ব্যাঘ্র চর্ম পরিধান করিলা কি কারণে, ব্যাঘ্র চর্ম পরিধান করিলা কি কারণে, আবার মৃগ চর্ম ভরে কিন্তু কোন জায়গায় তার বিধানে। আসলে তো আমি ব্যাঘ্র চর্ম পড়েছি কিন্তু সবাই জানে, আবার বলে যে তুমি মৃগ চর্ম পড়েছ। ওরে শিবলীলা বড় চমৎকার চমৎকার চমৎকার, শিবলীলা বড় চমৎকার। ওরে ব্যাঘ্র চর্ম পরিধানে, ওরে হারের মালা অলঙ্কার, ব্যাঘ্র চর্ম পরিধানে হারের মালা অলঙ্কার, হারের মালা অলঙ্কার, ওরে ব্যাঘ্র চর্ম পরিধানে ব্যাঘ্র চর্ম, ওরে ব্যাঘ্র চর্ম পরিধানে হারের মালায় অলঙ্কার, আমি শিবলীলা বড় চমৎকার, শিবলীলা বড় চমৎকার। আসলে এই শিবলীলা এই শিবলীলা যিনি অঙ্গের মধ্যে ধারণ করিতে পারিল, ওরে এমন ভক্ত ভবার নবে চিন্তা করলে কজন যেমন ওরে ভক্ত ছিল নারদ ঋষি, ওরে বিনা বাজাই দিবানিশি, বিনা যন্ত্রে করেছিল গান। এমন ভক্ত কয়জন আছে ভবার নবে, নারদ ঋষির মতো ফেল হরে। তবে এবার আর অন্যদিকে নাই গিয়ে আমি কেমনে কেমনে এত কিছু থাকতে, আসলে এত কিছু ছিল না, কারণ আমি তো ভক্তের বাধাই ভগবান রূপে থাকি, ভক্তের কাছে বাঞ্ছা সিদ্ধি কল্পতরু রূপে। আমি এক দিবসে আমি কাম্য বনে গিয়েছিলাম সাধনা করিতে, দেখা যায় আমার কাম্যবনটা কোথায়, কৈলাসের ভাগে একটা উপবন ছিল। উপবনের মধ্যে আমি যখন সাধনা করিতে যাই, এখানে রতি দেবীর স্বামীর নাম হচ্ছে কামদেব।
এখন কামে দেখ রতি দেবীকে একটা ব্যগ্র বানাইয়া আমার সাধনার সময় ক্ষুণ্ণ করার জন্য আমার সম্মুখে দিল রে ভাটাইয়া। রতি দেবী যখন ব্যগ্র রূপ ধারণ করিয়া আমার সম্মুখেতে যায়, আমি তাকে দেখিয়াই আমার সাধন ভাঙিয়া গেল। যে কথায় আমি বলিব আমি তখন আর বিলম্ব না করিয়া আমার ত্রিশূল কানা হাতে লইয়া সে ব্যগ্রকে আমি ত্রিশূল নিক্ষেপ করিলাম। ত্রিশূলের আঘাতে প্রাণে যাবে যাবে বলে ধরণীতে হরিয়া ছটফট করিল, আমি নয়নে দেখিলাম। তখন কামদেব আসিয়া বলে যে প্রভু রে, আমি রতি দেবী ছাড়া বাঁচতে কবু না পারিব। বলে রতি দেবী মানে? হ্যাঁ প্রভু, একটু চেষ্টা করেছিলাম। আমরা এসেছি আপনার কাছে একটা কিছু পাওয়ার জন্য। আপনি সাধনায় যেভাবে নিবিড় ভাবে সাধনা করছেন, আপনার মন পাচ্ছে না, আপনার দর্শন পাচ্ছে না, তাই আপনার সেই সাধনা ভাঙারও লাগিয়া আমি আমার রতি দেবীকে ব্যগ্র সাজাইয়া আপনার সম্মুখেতে দিলাম রে ভাটাইয়া। এখন আপনার সেই ত্রিশূলের আঘাতে রতি দেবী ছটফট করিতে লাগিল। এখন আপনার এই কৃপা বলে আমার রতি দেবীকে বাঁচাইয়া দিবা, এ কথায় আমার অন্তরে জাগিল। বলে যে না, আমার ত্রিশূল যাহার অঙ্গে একবার নিক্ষেপ হয়েছে সে আর প্রাণে বাঁচবে না। বলে যে কেমন হবে? বলে যে না, সে কোনোদিন প্রাণে বাঁচবে না। তখন রতি দেবী কেঁদে কেঁদে বলিতে লাগিল, কি বলে, প্রভু রে, আমার মনে বড় আশা ছিল আমি যেন জনমে জনম তোমাকে পাইব। এইভাবে অষ্টাদশ বৎসর সাধনা করিলাম, যে কথা তোমাকে আমি কেমনে বোঝাবো। মহেশ্বর বলে যে আমি তোমাকে আজকে কথা দিলাম। কি কথা? তোমার এই ব্যগ্র দেহখানা অবশ্যই অবশ্যই মৃত্যু ঘটিবে। এই ব্যগ্রের চর্মখানা খুলিয়া আমার অঙ্গের মধ্যে বসন হিসেবে ধারণ থাকবে, এ কথা তোমার অন্তরে জানিবে। তোমার সাধন সিদ্ধি হয়েছে বলে তোমার সেই ব্যগ্র রূপের সেই ব্যগ্র চর্মখানা আমার ভরণের মধ্যে অবশ্য থাকিবে। আসলে তো তুমি আমারই ওরে প্রেম ভিখারি, কেমনে তুষিব তোমার মোহন রে, কেমনে তুষিব তোমার আরে তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, কেমনে খুশি আমি তোমারে, কেমনে খুশি আমি। যাক, এরপরে আবার কুরুক্ষেত্র যুদ্ধে জানেন মহেশ্বর দাঁড়িয়ে ছিল। কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে মৃগচর্ম পড়েছিল। এগুলো আর বেশি কিছু আপনারা সবাই কিছু জানেন। কুরুক্ষেত্র যুদ্ধে যখন পঞ্চ পাণ্ডবের পঞ্চ ছেলেকে যখন যে ঘরে রেখেছিল সেই ঘরের দারোয়ান ছিল মহেশ্বর, সেখানে অবশ্যই মৃগচর্ম পরিধান করিয়ে রয়। এবার তোমার একে একে তিনটা চারটা কথা এখানে আমি সংক্ষেপেতে সমাধান করিয়া আমি আমার এখানে একটা বয়স্ক জন বলেছে, বলে যে আপনাদের অবশ্যই একটু তিনটা করে আসর করতে হবে। তাই আমি সেজন্য এইগুলো একটু তোড়া করে বললাম, এই জন্যেই তিনটা করে আসর করতে বলেছে, একটা রিকোয়েস্ট করেছে। তাই আমি সেজন্য অন্য কথায় মন না দিয়ে এখানের মধ্যে আমি এই কথাগুলো সমাপন করিলাম। এবার আর
আমি যাবার কালে আমার মহামায়ার কাছে দুইটা কথা জিজ্ঞাসা করিলাম। জিজ্ঞাসা করে আমি চলে যাব, কারণ আমার হয়তো কিছুক্ষণের জন্য হলেও আরেকটা আসর আসতে হবে। এটা তার ওনার রিকোয়েস্ট ছিল। অসুবিধা নাই। অসুবিধা নাই, সুবিধা। তবে যা কথা হচ্ছে, আপনারা জানেন আমাদের দেশের মধ্যে, আমাদের দেশে নয়, সনাতন যেখানে আছে সেখানে বৎসরে দুইবার আমাদের এই দুর্গা পূজা হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, দেখেন সনাতন ধর্মের সনাতন অবলম্বীরা আছে, কিন্তু এর বলবো প্রতিমা পুজো করেন না পারে, সমস্যা আছে। কি করেন না পারে বেড়ে ইবে প্রতিমা পুজো করি না পারিব, ইবে 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 গরিমানো হয়ে পারিব, মহিমানো হইলে পারে। তুই কথা হচ্ছে দেখবো সনাতনী মানুষ এলাকান একেবারে তীর্থস্থান দেখা যাচ্ছে। ওই তীর্থস্থানের মধ্যে কি কারণে তোমার প্রতিমা পূজা করতে না পারিবে, এর পুজো করতে পারিবে, গট পুজো করতে পারিবে, কিন্তু প্রতিমা পুজো করেন না পারিবে। কি কারণে প্রতিমা পূজা করতে না পারিবে, কি কারণে প্রতিমা পূজা করতে না পারিবে, কোন জায়গাতে সে হিন্দুস্তান অবশ্য বলিবে, অবশ্য বলিবে। অন্যরা প্রতিমা পুজো এখনো সমস্যা না হয়, কিন্তু এটা দেখা যায় যে বেগুন হিন্দু এটা গট পূজা করে তারিব, প্রতিমা পুজো করুন না পারিব। এখান জিগেল না আরেকখান হতো যারা এটাও সেবে বোধ জায়গার মধ্যে গট পূজা আছে, প্রতিমা পুজো নাই। আবার দেখি যে প্রতিমা পুজো যেটা আছে এটাও পুজো দিচ্ছে গটরে, প্রতিমা পুজো যেটা আছে এটাও পুজো দিচ্ছে হটে, পুষ্পাঞ্জলি দিচ্ছে গটের সামনে। একখানা করে ইয়ে বুঝে এরা হইতে এখন গড়ি বেরো সাহিত্য ভালো করে বাজে হসর ভরাই বিক্রি করি এর বোয়া ভরা রেখি। এখন ঠন এতে হবে কি বেশি অসুবিধা এটা নদের ঠন হইলাম সিন্দুর কিন ব্যাগিন লয়ে এরে দেখছে আরো ঠরানি খোটে ন শরণ হয়তো ঠরানি শরণের মধ্যে লয়ে এরে কি দেখছে আতে কেন শরণ লাগে না লাগে আতে কে শরণ লাগে না, কারণ সনাতনের সতী সাধ্বী রমণী যারা তার ললাটে অবশ্যই অবশ্যই সিঁদুর ভরিতে হইবে, হাতের মধ্যে শঙ্খের বালা ভরণে নীলাম্বরী শাড়ি অবশ্যই অবশ্য ধারণ করিবে। এখন আরো গণেশের মা ইবের ব্যবহারে দেখি যে কেন ভিন্ন মত হয়। এরকম দুর্গা পূজার মধ্যে যারা পূজা করতে গিয়ে সিঁদুর ইবে ললাট নদী ইবে শরণের মধ্যে রয়। আচ্ছা তারপর সাহায্য শঙ্কর বালা 8-10 খানের মধ্যে বেগিনে ন লাগাই শঙ্কর বালা দিয়েছে এক জোড়া এখন 10 খান তুই ইনকিয়া থেকে ফান হবে যে না এতে চন্ন হইল। আচ্ছা তৈলি এখন আর গড় হইবে যদি বাজি 10 খান আর ধারণ করে থেকে টিভিতে সম্পর্কে 5 জোড়া শঙ্কর বানানো লাগবে না অনারা হতো টিভি এই 1 জোড়া শঙ্কর বালা দিয়ে এই হনাতর দাঁড়িয়ে হইতে পারে একই সাইতে করতে যাইয়ে বাঁধে রেখি বাঁধে রেখি তুই এখন হতা হল যে তুই খোয়ালোর মধ্যে সিন্দুর না ফুরিলে আবার সিন্দুর কিনে ফুরিলে তো শরণ এ সিন্দুর কিন খিলে তখন ফুরি গেছে আনলাই বলি রে তুই হনো তোমার বড় বাড়ি থাকতে সিন্দুর দিলে না না হয়তো আর যত দেখিও যেদিন তোমার লাই আনলে সম্মেলন এদিন তুই খোয়ালো সিন্দুর কিন দিব এত শঙ্কর বালা দিয়ে ফরানোর মধ্যে নীলাম্বরী শাড়ি ফিরছি এনে শাড়ি এর দেখতে দেখতে সুন্দর আছে হয়তো, কিন্তু আরেকটা জিনিস লাগেছে কি আমরা যেন আর মাসিও লইতে রাখবো কত সুন্দর করে এরকমটা দিই না, কারণ যে এই মাইফলের চুলের জুটি ইন যদি হনকিয়া বেশি করে দেখে অবাজিতের মরণ হইবে অবশ্য যে, কারণ এই মাইফলের এটা চুলের কোফার মধ্যে বলে
কোটি চিত্ত কোটি কোটি তীর্থ বসবাস করে কথা লাই বিয়া ফলানো রাখি বান্ধি রাখি আর ঘরের ইয়া সত্যি ভুলি রাখবো হয়তো সাইবে কি বিয়ারে ইন্দি ভাগো দি কেন হতো আই কিছু না বুঝলাম শাস্ত্র জিয়ার হতো তুমি পালন করিবে না তোমার বড় ভাই থেকে তুই আর ভাই না যাবি তোমার বড় ভাইকে আমি খুলি দেবো কোনো সমস্যা নাই কিন্তু ওর ঘরের গেলে তুমি বান্ধি রাখাম করে চিত্ত মাথাটা দিন হাত দে একখানা ইন ব্যাগ কিন্তু পালা করি হইও ও আর আরেকটা মহা ঘটনা হয়েছে বাজারের ভিতরে ইহে তো কতদিন পর্যন্ত এটা থাকি বিয়েন হইয়ে হ্যাঁ টাওর আনিবে এটা কতদিন থাকিব বুঝে গেলি ইয়েন বুঝাইয়ে রে অনরারে হইয়ে আরা বুঝি ওমারে মা ইয়ে রতা মনত ফিরলেই ইহে বলে দুর্গতি নাসিনী ইহের নাম দুর্গতি নাসিনী এখন দেই যে বাজি বেরেটে দুর্গতি কেন গিয়ে ওরে মহামায়ের গর্ব ও মহামায়া একদিন দেখিতেছি আমি মহামায়া কান্দিতে কান্দিতে নয়নের জল জড়াইতে জড়াইতে ধরণীতে নদী নালা হয় আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম মহামায়া তোমার এই অবস্থা হইল কিসের ভয় বলো যে প্রভু রে আমি আমার প্রাণের ধন হারাইয়া ফেলিলাম কি প্রাণের ধন বলে যে গণেশের মুন্ড সেদন হইল গণেশের মুন্ড সেদন হইল গণেশের মুন্ড সেদন হইল গণেশের মুন্ড সেদন হইল এখন হতানত যে তুই যদি বিপদ বাড়িনি অসুর নাসিনি তোমার ঘরের মধ্যে এত বড় একখান বিপদ একথা বলিও নিশ্চয় তুমি যদি বিপদ বাড়িনি হয়ে থাকো তাহলে তোমার ঘরের মধ্যে এত বড় একটা মহা বিপদ ঘটিয়াছে তুমি সেই বিপদ কেন তুমি তাড়াতে পারোনি জানিতে বাসনা জানিতে বাসনা জানিতে বাসনা জানিতে বাসনা এই আসল ঘটনা জানিতে বাসনা সেই আসল ঘটনা জানিতে বাসনা ওই আসল ঘটনা উইয়ন হয়ে সারি না যাই ওই ও দুর্বাসা মনের অভিশাপ আছে লেন আছে এই ব্যাগ হইবে কিন্তু আর কথা নয় যে বিপদই এত হাড়িত কেন হইলে বিপদ তুই যে বিপদ নাসিনি বিপদ পারেনি এখন তুই যদি তোর বিপদ তখন হাড়িন না পারো আর জন বিপদ হাড়িত পারবি না বিশ্বাস কেন করছি বিপদ তার বাড়ি দেন এ পর্যন্ত আসর আমি সামনে দিয়া যাই ভালোবেসে বেশ কিছুক্ষণ এক দিতে আমি কিছু গাই ভালোবেসে বেশ ব্রাহ্মণ তো সামান্য নয় বেদ শাস্ত্রে কয় ভালোবেসে বেশ হস্তে তীর্থ পদে গঙ্গা মুখে অনল বয় ভালোবেসে বেশ ব্রহ্ম সাপে যজাতির অঙ্গে হইল জরা ভালোবেসে বেশ ওরে ব্রহ্ম সাপে যজাতির অঙ্গে হইল জরা ভালোবেসে বেশ ব্রহ্ম সাপে রাজা দশরথ হইল বাসি মরা ভালোবেসে বেশ ব্রহ্ম সাপে রাবণ রাজা সবংশে নিধন ভালোবেসে বেশ ব্রহ্ম সাপে আবার ব্রহ্ম সাপে বংশ হইল রাজা দুর্যোধন ভালোবেসে বেশ ব্রহ্ম সাপে কিরোদের জন হইয়া গেল না ওরে ব্রহ্ম সাপে কিরোদের জন হইয়া গেল না ভালোবেসে বেশ ব্রহ্ম সাপে শুক্রাচার্যের চক্ষু হইল কানা ভালোবেসে বেশ এইভাবে কত কথা বলিব আসরে বলতে বলতে অনেক সময় যাইবে গদুরে অনেক কথা বলতে গেলে কথা বেড়ে যায় বলো আমাদের সময় কিন্তু আর বেশি নাই বলো এবার আসবে মহাগরী
জানাই বলো ঘুরে আসলে আনন্দে যে হবে গো সবাই বলো সবারই আনন্দে আমি আনন্দ ভাই বলো প্রাণ গরি যখন আসে আসরে দাঁড়াই বলো প্রাণ গরির ভক্তি আমি অবশ্য দেখিব হলো প্রাণ গরির ভক্তি আমি অবশ্য মানিব হলো প্রাণ গরি আমার সাথে যত বিবাহ করে হলো প্রাণ গরি আমার সাথে যাবে কৈলাস করে হলো কৈলাস করে নিয়ে আমরা বাঁধে ফুটঘর হলো প্রাণ গরির সাথে আমি করবো যে সুন্দর হলো প্রাণ গরি আমার প্রিয় সবার প্রিয় জয় বলো ওরে এইভাবে